বিগত 6 বছরের মাধ্যমিকের কোয়েশ্চেন পেপার এবং বিভিন্ন টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞানের পেজগুলোকে অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে জীবনবিজ্ঞানে এমন বিভিন্ন টপিক আছে যেই টপিকগুলো থেকে বারবার এবং সবথেকে বেশি অ্যামাউন্টের কোয়েশ্চেন পড়ে। ঠিক আছে, তোমরা সকলেই জানো যে ভালো নম্বর পেতে গেলে 80-90 প্লাস পেতে গেলে গোটা বইটাকেই খুব বুঝে বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটা চ্যাপ্টার পড়তে হয়। কিন্তু এখন আমাদের কাছে আর এই ডিসেম্বর মাসের এইটুকু আর জানুয়ারি মাসটা পড়ে আছে, যেই সময়টায় রিভিশনের সময়, টেস্ট পেপার সলভ করার সময়, এবং এই সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা কোন টপিকগুলোতে বেশি টাইম ইনভেস্ট করবে এবং কোন জায়গায় কম সময় নষ্ট করবে। বোঝা গেল? তো সেই অর্থে তোমাদেরও এই জায়গাটা জানা দরকার যে কোন জায়গাটায় তোমরা বেশি সময় দেবে। এবং যারা চাইছো আমাদের অত নম্বরের কোনো প্রয়োজন নেই, মোটামুটি 50-60 বা একটা ঠিকঠাক মতো নম্বর পেয়ে পাশ করে গেলেই হলো, তাদের জন্য তো আরও ইম্পর্টেন্ট, কারণ এই টপিকগুলো পড়ে গেলেই তোমাদের মোটামুটি ওই টাইপের স্কোর বা নম্বর আরামসে উঠে যাবে। এবং এই টপিকগুলো আমি বলছি না, এটা বলে দিচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন পেপারগুলো এবং টেস্ট পেপারের অ্যানালাইসিস। ঠিক আছে, তো দেখা যাক এই টপিকগুলো কী কী। প্রথম টপিক হলো মাইটোসিস ও মিওসিস, অর্থাৎ কোষ বিভাজন। দ্বিতীয় চ্যাপ্টারের কোষ বিভাজন টপিকে মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন পুরো টপিকটা ভালো করে পড়তে হবে। এদের পার্থক্য পড়বে, মিওসিসের তাৎপর্য পড়বে, ক্রসিং ওভার ভালো করে পড়বে, মাইটোসিসের টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, চিত্রসহ পয়েন্টিং সহ ভালো করে দেখবে। এবং এবারে 5 নম্বরের যে ছবিটা পড়ে সেখানে কিন্তু উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের মাইটোসিসের মেটাফেজ দশার চিত্রটা আসার চান্স খুব বেশি, মেটাফেজ। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর টপিক হলো জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ, অর্থাৎ শেষের পরিবেশের চ্যাপ্টার থেকে জীববৈচিত্র্যের টপিকটা গোটাটা, যেখানে জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের গুরুত্ব বা ব্যবহার, জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে কী কী কারণে বা জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে কী কী কারণে, আর জীববৈচিত্র্য কিভাবে আমরা সংরক্ষণ করব, ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ, তার মধ্যে আবার আলাদা আলাদা ছিল অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এইগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা। এবং কোয়েশ্চেন যদি তোমরা দেখো তাহলে দেখবে এইখান থেকেও কিন্তু খুব ডিপ লেভেলের কোয়েশ্চেন আসছে, অর্থাৎ যেমন ধরো একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য কি কি করা উচিত, বা ভারতের গির অরণ্যে সিংহ সংরক্ষণের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে, এই টাইপের কোয়েশ্চেন দিচ্ছে। তো জীববৈচিত্র্যটা ভালো করে দেখবে। 3 নম্বর হলো মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের যে ট্রেটগুলো ছিল, অর্থাৎ সে বইয়ে একটা ছক আছে না, এই ছকটা যেখানে 7খানা বৈশিষ্ট্য, 7 জোড়া বৈশিষ্ট্য দেওয়া আছে মেন্ডেলের নির্বাচিত, এই বৈশিষ্ট্যগুলোকে ভালো করে দেখবে। কোন কোন বৈশিষ্ট্যগুলোর কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন মনে রাখতে হবে। আচ্ছা, মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা, তার চেকার বোর্ড আর অনুপাতগুলো, দ্বিসংকর জনন পরীক্ষা, তার চেকার বোর্ড তোমরা নিজে থেকে করতে পারছো কিনা দেখো, মটর গাছের চেকার বোর্ড হোক বা গিনিপিগের চেকার বোর্ড হোক, নিজে থেকে প্র্যাকটিস করো। তার সাথে মেন্ডেলের 2টো সূত্র, অর্থাৎ স্বাধীন সঞ্চারণের সূত্র এবং পৃথকীভবনের সূত্র ভালো করে পড়তে হবে। 4 নম্বর টপিক হলো সুন্দরবনের পরিবেশগত সমস্যা এবং সেগুলির প্রভাব বা ফলাফল। এটা একদম প্রত্যেকটা পয়েন্ট, বইয়ে দেখো 7খানা পয়েন্ট আছে, 7টাই পয়েন্ট তোমাদেরকে ভালো করে দেখতে হবে, কারণ এইভাবে তোমাদেরকে ডাইরেক্টলি হয়তো গোটাটা পড়বে না যে সুন্দরবনের বিভিন্ন পরিবেশগত সমস্যাগুলি উল্লেখ করো, এর চান্স খুবই কম। পড়ছে কীভাবে না, পয়েন্ট তুলে তুলে বলে দিচ্ছে। যেমন ধরো বলে দিল খাদ্য খাদক সমস্যার ভারসাম্যের ব্যাঘাত ঘটছে সুন্দরবনে, তো তার কি প্রভাব পড়ছে ওই অঞ্চলে, বা বিশ্ব উষ্ণায়নের কি প্রভাব পড়ছে সুন্দরবনের বাস্তুতন্ত্রে, এই টাইপের কোয়েশ্চেন একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ছে। তো তোমাদেরকে ওইগুলো প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে পড়তে হবে। নেক্সট হলো ক্রমবর্ধমান জনসংখ্যা ও তার প্রভাব। এখানেও যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে ভালো করে পড়ে নিও, এবং টেস্ট পেপার থেকে কোয়েশ্চেনগুলো একটু দেখো কীরকম আসছে এই টপিক থেকে, এবং তার উত্তরগুলো নিজের ভাষায় লেখার একটু চেষ্টা করো, একটু প্র্যাকটিস করো। তারপর হলো নাইট্রোজেন চক্র। পুরো নাইট্রোজেন চক্রটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ একদম শুরু থেকে নাইট্রোজেন সংবন্ধন, নাইট্রিফিকেশন, অ্যামোনিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, এই টোটাল প্রসেসটা, এবং সেখানে ব্যাকটেরিয়ার নামগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করে নিও যেন বানান ভুল না হয়।
আর হচ্ছে নাইট্রোজেন চক্র যদি ব্যাহত হয় তাহলে তার কি প্রভাব পড়বে মানব জীবনে বা আমাদের পরিবেশে, সেই টপিকটা একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট হলো অভিযোজন, মানে অভিব্যক্তির চ্যাপ্টারের শেষের দিকে যে অভিযোজন টপিকটা আছে, যতগুলো অভিযোজন আছে সবকটাই ভালো করে পড়বে, তবে তার মধ্যেও সুন্দরী গাছের লবণ সহনশীলতা, পায়রার বায়ুথলি আর উটের যে জল সংরক্ষণের ক্ষমতা তার যে অভিযোজন বা উটের আরবিসির যে অভিযোজন, এই টপিক তিনটে বেশি ভালো করে পড়বে। তবে যদি সবকটা পড়ে নিতে পারো তাহলে তো খুবই ভালো হয়। এরপর আছে হলো তোমাদের প্রথম চ্যাপ্টারের চোখের গোটা টপিকটা, অর্থাৎ যেখানে চোখের বিভিন্ন অংশ, সেই বিভিন্ন অংশের কি কি কাজ, চোখের বিভিন্ন দৃষ্টিজনিত ত্রুটি অর্থাৎ মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, ক্যাটারাক্ট, এই টাইপের রোগগুলো, এবং দ্বিনেত্র দৃষ্টি, একনেত্র দৃষ্টি, উপযোজন, এই যে ব্যাপারগুলো ছিল এই সবটা খুব ভালো করে দেখে নেবে, কারণ চোখ থেকে প্রশ্ন আসেই আসে। এবং ছবিটা ভালো করে দেখবে। আগের বছর ছবি 5 নম্বরে পড়ে গেছে জানি, কিন্তু যখনই তোমরা চোখের গঠন এবং তার বিভিন্ন অংশের কাজ পড়বে তখন ছবিটা যদি তোমাদের মাথার মধ্যে থাকে তাহলে তোমাদের উত্তর দিতে সুবিধা হবে, না হলে মুখস্থ করতে অসুবিধা হবে, ঠিক আছে। নেক্সট হলো থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়াটা ভালো করে পড়বে। থ্যালাসেমিয়া হিমোফিলিয়ার গোটা টপিকটা কিচ্ছু বাদ দেবে না, অর্থাৎ কী জন্য হয়, কারণ কি, লক্ষণ কি, তারপরে জেনেটিক কাউন্সেলিংয়ের ব্যাপারটা, হ্যাঁ, আর চেকার বোর্ড প্র্যাকটিস, এই সব কটা ভালো করে করবে। বর্ণান্ধতারও চেকার বোর্ড তোমরা প্র্যাকটিস করতে পারো, হ্যাঁ, তবে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া একদম বাদ দেবে না। নেক্সট হলো ঘোড়ার বিবর্তনের যে অংশটা আছে অভিব্যক্তি চ্যাপ্টারের, ঘোড়ার টপিকটা ওটা ভালো করে পড়ে নিও। আর 11 নম্বরে হলো অভিব্যক্তির হৃৎপিণ্ডের গঠন ঘটিত এবং ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ। এই দুটো বড় প্রশ্নের মধ্যে, অর্থাৎ হৃৎপিণ্ডের গঠন ঘটিত প্রমাণ এবং ভ্রূণতত্ত্বজনিত প্রমাণ, এই দুটোর মধ্যে এবছর একটা আসার চান্স খুব বেশি 5 নম্বরের কোশ্চেনে। নেক্সট হলো সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াটা গোটাটা করবে, ছবি সহ পয়েন্ট টু পয়েন্ট ভালো করে দেখে নিও। দ্বিনিষেক পদ্ধতিটা কিভাবে সম্পন্ন হয় এবং তীর চিহ্নের আকারে যদি দেখাতে বলে সেটাও প্র্যাকটিস করে নিও, যে দ্বিনিষেকের প্রক্রিয়াটা তীর চিহ্নের মাধ্যমে দেখাও। এখান থেকে শর্ট কোয়েশ্চেন, 2 নম্বরের কোয়েশ্চেন বা 3 নম্বরের কোয়েশ্চেন তোমরা আশা করতে পারো, ঠিক আছে। তো এই হয়ে গেল সেই 12টা টপিক, যেই 12টা টপিক তোমাদের এই মাধ্যমিকের জন্য ভালো নম্বর পেতে অবশ্যই খুব ভালো করে করতে হবে, যেগুলোকে একদম নেগলেক্ট করতে পারবে না। এবং এই টপিক থেকে প্রশ্ন আসবেই আসবে এবং বারবার এসেওছে বিগত বছরে, তাই এগুলো একদমই ছেড়ে যাবে না, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। হেল্প হয়ে থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাও যে ভিডিওটাতে তোমাদের হেল্প হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই রকমই ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।